নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ার পর কোনো প্রভাব পড়েছে কি সেখানে? পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, আসলে গেল 4 দিন ভারী বর্ষণের পরে আজ সকালে কিন্তু বৃষ্টি কমেছে, এরপরে দেখা দিয়েছে রোদ্রের দেখা দিয়েছে। আসলে নোয়াখালীর পরিস্থিতির কথা যদি বলি, নোয়াখালীতে যে পানিগুলো ঢুকেছে আসলে পানিগুলো কিন্তু নামছে না, বৃষ্টি ছাড়াও পানি বাড়ছে। আর নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে সুইচ গেটের কথা বলা হচ্ছে আসলে সেটি গতকাল ভেঙে গেলেও কিন্তু ভাটার সময় পানি নামলেও কিন্তু যখন রাত্রে এটা জোয়ার আসে তখন কিন্তু ওখানের স্থানীয় কয়েকটি গ্রামে কিন্তু প্রায় 3 থেকে 4 ফুট পানি উঠেছে। তারপর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সুইচ গেট ভেঙে গেলেও আসলে আতঙ্কিত না হয়ে যাতে নিরাপদ স্থানে সরে আসেন তারা। তার পাশাপাশি আমি আপনাকে যদি বলি, আসলে নোয়াখালীর সার্বিক পরিস্থিতির বলতে নোয়াখালীর 9 উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু একদম পানিবন্দী রয়েছে। তার পাশাপাশি বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জে কিন্তু এখনও অবনতির দিকে যাচ্ছে। সেখানে কিন্তু পানি সকাল থেকে আমরা বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। নতুন করে এখন পর্যন্ত আজকে বিকেলেও কিন্তু আমরা দেখেছি আশ্রয় খোঁজার জন্য মানুষ ঘুরেঘুরি করছেন। যারা নিচতলায় আশ্রয় নিয়েছেন তারাও কিন্তু এখন দোতলায় চলে যাচ্ছেন। সেখানে কিন্তু আসলে এক প্রকার পানি নামছে না। বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জ এবং কি চাটখিল, সোনাইমুড়ি এই 3টি উপজেলাতেই কিন্তু আসলে পানি নামছে না। তার পাশাপাশি বলা যায় আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, গেল 24 ঘন্টায় 116 মিলিমিটার বৃষ্টি হলেও কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু 61 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যদিও আবহাওয়া অফিস বলছেন যে আজকের পর থেকে হয়তোবা বৃষ্টির আশঙ্কাটা অনেকটাই কমে যাবে। তো আসলে তা নিয়ে বলা যায় যে নোয়াখালীর বিভিন্ন শহরে আমরা ঘুরে দেখেছি, নোয়াখালী সদরও কিছুটা পানি নামতে শুরু করলেও কিন্তু শুধুমাত্র বেগমগঞ্জ, সেনবাগ এবং কি সোনাইমুড়ি এই 3টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত পানি নামছে না। তার পাশাপাশি দেখা দিয়েছে ত্রাণের সংকট, বিভিন্ন স্থান থেকে ত্রাণ আসলেও কিন্তু আসলে যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকার কারণেই কিন্তু ত্রাণ সেখান থেকে পৌঁছানো যাচ্ছে না। তো তা নিয়ে বলা যায় যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পরিস্থিতি এখন পর্যন্ত অবনতির দিকে। পানি কিছুটা অঞ্চলে নামা শুরু করলেও কিন্তু পানি এখন পর্যন্ত সম্পূর্ণ নামেনি। তো এই ছিল নোয়াখালীর সদর থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত মির্জা।